আমরা আশ্বাসে বিশ্বাস করি না। যদিও ইতিমধ্যে আমাদেরকে মন্ত্রণালয় থেকে আমাদের একটা লিস্ট দিতে বলা হয়েছে যে আমরা যাতে একটা লিস্ট দিয়ে মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট মন্ত্রণালয় আমাদের সাথে বসবে, কিন্তু সেটা 28 তারিখের পরে হয়তো বা 28 তারিখের মধ্যে বসবে। কিন্তু এইভাবে ঝুলিয়ে এখানে আরেকটা আমাদেরকে একটা ইয়া দেওয়া হয়েছে, প্রলোভ দেওয়া হয়েছে যে এর মধ্যে তোমরা গ্যাসটা ছেড়ে দাও, ইন্টারকোর্ট যে গ্যাস এটা ছেড়ে দাও, এ ধরনের প্রস্তাব আসছে। আমাদের ভোলাবাসী এবং আমরা এই ধরনের প্রস্তাবে সম্মত হতে পারি না, কারণ আমরা ভোলাবাসীর রক্তের সাথে বেইমানি করতে পারি না, ভোলাবাসীর অধিকারের সাথে আমরা বেইমানি করতে পারি না। তাই আমরা আজকে রাজপথে, এবং আমরা চাই 28 তারিখের পরে ঘোষণা আসবে আমরা কি করব। 27 তারিখে ঢাকায় একটা বড় ধরনের বিক্ষোভ সমাবেশ হবে, সেই সমাবেশ থেকেও আমরা বড় ধরনের আন্দোলনের ঘোষণা দিব এবং ভোলা এবং ঢাকা মিলে আমরা রাজপথে আছি। ভোলার মানুষের মৌলিক 5টি দাবি। আমরা ভোলা একটি মেডিকেল কলেজ চাই, আমরা ভোলায় বরিশাল একটি ব্রিজ চাই, আমরা ভোলা একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় চাই। এগুলো ভোলার 22 লক্ষ মানুষের অধিকার। বাংলাদেশ ভিতরে ভোলা একটি সবচেয়ে বড় দ্বীপ, এখানে 4টি নির্বাচনী এলাকা। সুতরাং এই এলাকার মানুষের এই মৌলিক এই তাদের সাংবিধানিক এই অধিকার থেকে বঞ্চিত করে আমাদেরকে এতদিন রাখা হয়েছে। আজকে আমরা ঐক্যবদ্ধ হয়েছি, আমরা এই দাবি আদায় না করে আমরা মাঠ ছাড়বো না। আমরা ভোলাবাসীর সকল ছাত্র, শিক্ষক, অভিভাবক, সাধারণ জনতাকে মাঠে নেমে আসতে আহ্বান জানাচ্ছি। তারা ইতিমধ্যে মাঠে এসেছে। আমরা আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না। আমরা প্রয়োজন বোধে 300 মেগাওয়াট বিদ্যুৎ আমরা ভোলার থেকে দেই, লাইন বন্ধ করে দেব। আমরা গ্যাস ইন্টারকোর্ট সাপ্লাই বন্ধ করে দিব। আমরা ভোলা হরতাল করব, আমরা ঢাকায় মহাসমাবেশ করব, আমরা প্রধান উপদেষ্টার অফিস ঘেরাও করব প্রয়োজন বোধে। আমরা বিশ্বাস করি সরকার আমাদের এই ন্যায্য দাবি অতি দ্রুত পূরণ করবেন। এটা কিন্তু সুন্দরবনে দেয়। এতদিন আমরা ইন্টাকো কোম্পানির গাড়ি আটকিয়েছে ছাত্র জনতা এবং ভোলার আবহাওয়া জনতা, মূলত কিন্তু চুক্তিটা হলে এই সুন্দরবন গ্যাস কোম্পানির সাথে। অতএব এই সুন্দরবন গ্যাস কোম্পানির দ্রুত এই চুক্তি বাতিল করতে হবে, অন্যথায় আজকে আমরা শান্তি সুশৃঙ্খলভাবে এখানে রাস্তা অবরোধ করতেছি। ভবিষ্যতে যদি আমাদের দাবি আদায় না করা হয় তাহলে সুন্দরবন গ্যাস কোম্পানিতে তালা লাগানো হবে এবং ভোলাতে আমরা হরতাল থেকে শুরু করে কঠিন থেকে কঠিন আমরা আন্দোলন করতে বাধ্য হবে ইনশাআল্লাহ। আমরা জাতীয় পর্যায়ে গ্যাস দিতে প্রস্তুত, কিন্তু আমাদের প্রায়োরিটি আগে। এখানে হাজার হাজার গ্রাহক ডিমান্ড লোড দিয়ে টাকা জমা দিয়ে আজ 5-7 বছর পর্যন্ত গ্যাস পাচ্ছে না। প্রাচীর সরকার, শেখ হাসিনা সরকার, তোফাল আমাদের মধ্যে ভোলার গ্যাস ইন্টকো দিচ্ছে এবং এই মূলত শয়তান হলো সুন্দরবন গ্যাস কোম্পানি। তারাই অবৈধ সরকারের সাথে অবৈধ চুক্তি করে ভোলার মানুষকে গ্যাস থেকে বঞ্চিত করছে। আমাদের আন্দোলন নিয়মতান্ত্রিক আন্দোলন। যদি আমরা তাদের কাজ না হয় তাহলে আমরা সর্বাত্মক আন্দোলন ঘোষণা করব। যে পদক্ষেপটি নিয়েছি, এই দেখতে পাচ্ছেন আমাদের যে অবস্থান কর্মসূচি, যতক্ষণ পর্যন্ত সরকারের পক্ষ থেকে কেউ এসে আমাদেরকে কোনো বিবৃতি না দিবেন, আমাদের দাবি আদায় করে না নেবেন, ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের মাঠ ছাড়ব না। এই আন্দোলনকে আরো বেগবান করে তুলব, আরো শক্তিশালী করে আমরা সারা বাংলাদেশের মানুষকে দেখিয়ে দেব কিভাবে নিজেদের আদায় নিজেরা তৈরি করে নিতে হয়। বিগত দিনে আপনারা দেখছেন আন্দোলন করে গেছি এবং আমরা আজকে 5 দফা দাবিতে আলতাজুর রহমান কলেজের সামনে সুন্দরবন গ্যাস ফিল্ডের সামনে আন্দোলন শুরু করেছি। আমার অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে আমার একটি দাবি, এই জুলাই গণ অভ্যুত্থানে সবচেয়ে বেশি শহীদ হয়েছে আমার জেলায়, তাহলে কেন আমাদের এই দাবিগুলো মেনে নিবে না সে? তার কাছে আমার এই দাবিটা যে সে আমার এই কথাগুলো মানবে না কেন? আর যদি আমাদের এই দাবিগুলো না মানে তাহলে আমরা এই আন্দোলন চালিয়ে যাব, আমরা এই রাজপথে লড়ে যাব। তাই আমার তার কাছে একটাই অনুরোধ, সে আমাদের দাবিগুলো মেনে নিবে।